নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফে মিলাদটাকে ইস জরফে জামান, এখানে জরফে মাকান নেওয়া হয়েছে, এসমে জরফ নেওয়া হয়েছে, এসমে আলা নেওয়া হয়নি। মিলাদুনকে কি নেওয়া হয়েছে? এসমে জরফ নেওয়া হয়েছে। জরফটা জরফে জামান আর জরফে মাকান। এখানে জরফে মাকান হবে মিলাদ, মাউলিদ, মাউলুদ, তিনটাই হবে জরফে জামান আর মাকানের আওতায়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা এসেছে কি? হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন তো একই দিনে এসেছেন, তবে আপনাদের মধ্যে কে বড়? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, আমার নবীজির জামাতা সাহাবী, দুই নূরের অধিকারী, দুই মেয়েকে বিবাহকারী। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান গনি বলতেছেন, ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি একই দিনে এসেছি সত্য, তবে আমি বড় কিসের? আমি শুধুমাত্র ওনার আগে মিলাদ হয়েছে আমার। আনা আকদামু মিনহু ফিল মিলাদ, ওনার আগের সময় আমার মিলাদ হয়েছে। তার মানে হুজুর আর উনি, তার মধ্যে উনি আগে মিলাদ হয়েছে, ওনার জন্ম আগে হয়েছে আর হুজুরেরটা পরে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাই প্রমাণিত হলো সাহাবায়ে কেরাম এসমে জরফ নিয়েছেন, এসমে আলা নেননি। মিলাদ শব্দের অর্থটা সাহাবায়ে কেরাম জানিয়েছেন, সেই ব্যাখ্যাই হবে নাজাতি ফেরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মা আনা আলাইহি ওয়াসহাবি। মিশকাতে 30 পৃষ্ঠায় 171 নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন, আবু দাউদে পাবেন 4597 নম্বর হাদিস, অসংখ্য হাদিস এসেছে। হুজুর বলেন, আমার সাহাবায়ে কেরাম মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, আর তাদের মতের বিরুদ্ধে যারা যাবে তারা বাতিল 72 ফেরকা জাহান্নামী। বোঝা যায়? তাহলে মিলাদের ব্যাখ্যা পাওয়া গেল, সাহাবায়ে কেরাম মিলাদ নিয়েছেন জন্মের দিন, মনে থাকবে তো, হুজুর পৃথিবীতে আসার দিন। হাদিসের ইমামগণ মিলাদুন নবী শব্দটির জন্মকাল বা জন্মসময় সম্পর্কে ব্যবহার করেছেন। তাতে জামে তিরমিজি, ইমাম তিরমিজি 76 হাদিসের একটি হাদিসের কেতাব সিও জামে গ্রন্থে বাবের মধ্যে লিখেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলে মিলাদুন নবী খুঁজে পায় না। তিরমিজি শরীফ 76 হাদিসের 6টি হাদিসের একটি কিতাব, সেই জামে তিরমিজির ভিতরে স্পষ্ট, তিরমিজি শরীফের 203 পৃষ্ঠায় স্পষ্ট করে দেওয়া হয়েছে একটা বাবের নাম বাবু মা জা আ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনেও পাওয়া যাচ্ছে, হাদিসেও পাওয়া যাচ্ছে, সাহাবায়ে কেরাম নবীজির মিলাদ করেছেন। বাবাজিরা আমার সারা দিন রাত বললে মিলাদের দলিল শেষ হবে না, ঈদে মিলাদুন নবীর দলিল। তবে আমি আজকে যতটুকু পারবো দিয়ে যাব, বাকি যেটা থাকবে কালকে জুমাতে দেব ইনশাআল্লাহ। বলেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। দিয়ে যেতে থাকি। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, সময় ভাগ খুবই কম। মুসলমানের জন্য ঈদ কয়টা? জোরে বলেন, স্বাভাবিকভাবে কয়টা? একটু জোরে, কয়টা? 5টা। স্বাভাবিকভাবে কয়টা? এখন এই 5টা আবার আসে প্রতি সপ্তাহে একবার করে। কথা বলেননি? জুমা কয়দিন আসে? তাহলে বছরে 52 ঈদ। স্বাভাবিকভাবে জুমার দিন একটা ঈদের দিন, কিন্তু এটা কয়দিন আসে বছরে? সোমবার দিন কয়দিন আসে? তে গেছে কতগুলা হলো? এর তো 2টা পাইছে। হ্যাঁ, আরাফার দিন কয়টা আসে? কয়টা হলো? 2 ঈদ। ঈদুল আজহার পরে 3 দিন, বোঝেননি? ঈদের দিন 3 দিন না, 10, 11, 12, 3টা ঈদুল আজহার দিন, মনে থাকবে তো? আচ্ছা, ঈদে মিলাদুন নবীর নির্দিষ্ট দিন 12 রবিউল আউয়াল, এটা কয়দিন? 1 দিন। কয়টা হলো? বাড়তে আছে পায় এরা 2টা। এগুলি কি? এরা 2টা পাইছে আর 109টা অস্বীকার করছে, পাকা মুসলমান।
এখন বলবেন হুজুর এগুলো পাওয়া যাচ্ছে, তা কোথায় পাইলেন? এখন বলবো, সারাদিন বলে শেষ নাই। ঈদুল ফিতরের দিনকে ঈদের দিন বলা হয়েছে, ঈদুল আজহার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, ঈদে মিলাদুন্নবী দিন ঈদের দিন। এই 5টা প্রাথমিক পর্যায়ে আমরা নিয়েছি। ঈদ জুমার দিন ঈদ সম্পর্কে আমি একটা হাদিস দেব, অসংখ্য হাদিস। আমি কয়টা পড়বো? পড়বো না পড়বো না? বুখারী থেকে একটা হাদিস পড়ি, বুখারী শরীফ থেকে। এরা তো আবার বুখারী বেশি মানে, যখন কয় যে হাদিস মানতে হবে, যখন হাদিস দিয়ে কয় না 76 থাকা লাগবে, 76 থেকে দিয়ে কয় বুখারীর থাকা লাগবে, বুখারীর থেকে দিয়ে কয় যে এটাও বোধ হয় যায়, মানে ওর বাপের সাথে মিলতেছে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তারপরে কোরআনে আয়াত দিলেও কয় যে এটা অপব্যাখ্যা, কারণ আল্লাহর পক্ষে নবীর পক্ষে হলে অপব্যাখ্যা, আর ওদের দলের পক্ষে হলে এটা সঠিক ব্যাখ্যা। এই হলো দুনিয়া। حدثنا عبد بن حميد رحمة الله عليه قال أخبرنا يزيد بن هارون رحمة الله عليه قال أخبرنا حماد بن سلمة رحمة الله عليه عن عمار بن أبي عمار رحمة الله عليه قال قال ابن عباس رضي الله تعالى عنه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وإنه يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذناها يومها عيدا. فقال ابن عباس رضي الله عنه فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم عرفة. আপনারা বুখারী শরীফের হাদিসে পাবেন, সহিহ বুখারী হাদিস নম্বর 4606 নম্বর হাদিস, সহিহ তিরমিজি হাদিস নম্বর 3044 নম্বর হাদিস, মিশকাত শরীফ 122 পৃষ্ঠা এবং 21 পৃষ্ঠা, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাত শরহে মিশকাত 3য় খণ্ড 426 পৃষ্ঠা, তাফসীর তাবারী শরীফ খণ্ড 88 পৃষ্ঠা, সনদ সহি সনদের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল মুফাসসিরিন, যাকে বলা হয় সমস্ত দুনিয়ার মুফাসসিরের মাথার তাজ, তাকে তার সামনে যখন পড়া হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মায়েদা শরীফের 3 নম্বর আয়াত, কয় নম্বর? 3 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 3 নম্বর আয়াত সূরাতুল মায়েদা। এই আয়াত যখন পাঠ করা হলো ওই জায়গায় ছিল একটা ইহুদি বলতেছিল, যদি এই আয়াতটা আমাদের উপর নাজিল হতো, আজকের দিন থেকে তোমাদের জন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ওয়া আকমালতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতগুলো পরিপূর্ণ করে দেওয়া হলো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ইসলামটাকে দিন হিসেবে পেয়ে যারা মানলো, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর এই বাণী যেদিন নাজিল হলো, এই নাজিলের দিনে ইহুদি বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এইটা যদি আমাদের ইহুদিদের ধর্মের মধ্যে এই আয়াতটা আসতো, আমরা ঈদের দিন ঘোষণা দিতাম। কলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন, তিনি বললেন, রে ইহুদি, এইটা তুই কেন ঈদের দিন ঘোষণা দিবি? বরং আমি আখেরি নবীজির পাশে থাকি, আমি এটা তার মুখ থেকে যেভাবে শুনেছি জেনেছি, এটা 2 ঈদের দিনে নাজিল হয়েছে। যেদিন নাজিল হয়েছে সেই দিন 2টা ঈদের দিন ছিল। 2টি ঈদের দিন কি কি? ফাকালা আল্লাহ, এইবারে তিনি বলে ফাইন্নাহা নাজালাত ফি ইয়াউমে ঈদাইন, 2 ঈদের দিন নাজিল হয়েছে। ফি ইয়াউমে জুমআ, জুমার দিন ঈদের দিন, ওয়া ইয়াউমে আরাফাতা, আরাফার দিন ঈদের দিন। এই 2টি ঈদের দিনে এই আয়াত নাজিল হয়েছে। ঈদ পাওয়া গেল জুমা এবং আরাফা, বুখারী শরীফের হাদিস। এরা তাহলে শাইখুল হাদিস হয় না শাইখুল হদস হয়? এতে হাদিসের বুড়া হয় না, এরা নাপাকির বুড়া হয়। বুখারী পড়ে, বুখারী হাদিস মানে না, কয় 2 ঈদ আছে, তাহলে জুমা গেল কই? ঈদুল ফিতর ঈদুল আযহা তো পাইছি আলাদা, তাহলে ইয়াউমে আরাফা ইয়াউমে জুমা বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। কথা বুঝতে পারতেছেন আপনারা? তাহলে তুমি কি বলছো? তুই তো বলতে পারো, ভাই 2টা ঈদ খালি না, আরো ঈদ আছে, তবে ওগুলা কিছু পাওয়া যায় না। কথা কি হলো?
স্বীকার করো, স্বীকার করলে ইমান থাকবে, স্বীকার না করলে তো বুখারী হাদিস অস্বীকারী পাকা পাকা। ওরা আপনারা কোন, আমি কোন? তাহলে বুখারী শরীফ হাদিসে পাওয়া লাগো জুমার দিন কিসের দিন? ঈদের দিন। আর একটা হাদিস পড়বো। حدثنا أبو بكر بن أبي شيبة رحمة الله عليه قال حدثنا يحيى بن أبي بكر بقير رحمة الله عليه قال حدثنا زهير بن محمد رحمة الله عليه عن عبد الله بن محمد بن عقيل عن عبد الله بن محمد بن عقيل رحمة الله عليه عن عبد الرحمن بن يزيد الأنصاري رحمة الله عليه عن أبي لبابة بن المنذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر سبحان الله বলেন। হাদিস বলে পায় না গো এরা, দুই পায় শুধু। লুবাবাত ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবান মোবারকে ইরশাদ মোবারক করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআ, নিশ্চয় জুমার দিন। বুঝতে পারতেছেন বাবারা? ইন্না মানে নিশ্চয়, ইয়াউমা মানে দিন, জুমা মানে জুমআ, নিশ্চয় জুমার দিন। আপনারা একটু চিন্তা করেন, একদিকে ঈদে মিলাদুন নবীর রাত, দ্বিতীয় নম্বর জুমার রাত। বলেন না কি মজা আছে না নাই? আর দেয়ার ব্যাটারিরা ঘুমাচ্ছে। আমার মালিক যে দয়া করেনি, হেসান অহংকার নয়, আমরা ওদের চাইতে আমলে মালিক দয়া করে অনেক উপরে রাখছে। ওরা ঘুমাক, ওরা আরাম করুক। ইন্না নিশ্চয় ইয়াউমাল জুমআ, জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের সর্দার। সকল দিন বুঝেন, কথা বলবেন, সকল দিনের সর্দার, কিয়ামত পর্যন্ত যত দিন আসবে সব দিনের সর্দার, ইল্লা আখেরি নবী আসার দিন। ঠিক আছে না? সকল দিনের সর্দার। তারপরে বলা হলো পরিষ্কার করে দেওয়া, হুয়া আযম ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে এত বড়, এত বড়, এত বড়। দেখছেন আজম, এত বড়, এত বড়, কত বড়। মিন ইয়াউমিল আদহা, ঈদুল আজহার দিনের চেয়েও অনেক বড়। ওয়াউমিল ফিতর, ঈদুল ফিতরের ঈদের চাইতে অনেক বড়। এর নাম জুমাবারের ঈদের দিন। তাহলে যেটা বড় সেটা চিনে না, যেটা ছোট সেটা চিনে, কারণ জুমার দিনে তো মাল পাওয়া যায় না। হাদিস কোথায় কোথায় পাবেন? মিশকাত শরীফের 120 পৃষ্ঠা, ডাইরেক্ট ভলিউম খোলেন ইনশাআল্লাহ। আমি নিজে দেখাই দিছি না আপনাদেরকে। মিশকাত শরীফে 120 পৃষ্ঠা খুললে পাবেন। সুনান ইবনে মাজাহ 76 সুনান, সুনান ইবনে মাজাহ 76 পৃষ্ঠা, হাদিস নম্বর 1084। ইমাম তাবারানী মুজামুল কবির হাদিস নম্বর 4511। ইমাম আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড 366 পৃষ্ঠা। ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নম্বর 2712। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 5516। মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 814। ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরহে মিশকাত তৃতীয় খণ্ড 412 পৃষ্ঠা। মুসনাদ আহমদ তৃতীয় খণ্ড 430 পৃষ্ঠা। হাফিজ ইবনে কাসির জামিউল মাসানি জামিউল মাসানিদ ওয়াস সুনান হাদিস নম্বর 1580 নম্বর হাদিস। ইমাম হিন্দি কানজুল উম্মাল হাদিস নম্বর 21061 নম্বর হাদিস। ইমাম সুয়ুতি ফতুল কবির হাদিস নম্বর 4296 নম্বর হাদিস। তাই মুসলমানদের মাত্র 2টি ঈদ বললে এতগুলি হাদিস অস্বীকার করে 111টি ঈদ বাদ দিয়ে 11টি ঈদের 2টা নিয়ে 109টা ঈদের দিন অস্বীকার করলে পাকা পাকা মুসলমান। হ্যাঁ, ওরে বাবা, আমি বললেই তো দোষ। ওই হুজুর আমাদের বেঈমান কয়। হুজুর বেঈমান বলছেন, আপনি অস্বীকার করেছেন দেখে বেঈমান হয়েছেন। এবার ঈদে মিলাদুন নবীর দলিল নিয়ে যান, শেষ করে দে। কষ্ট হচ্ছে? ঈদ কিভাবে হয়?
কেমনি ঈদ হয়? ওয়াকরাজা আবু শায়েখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল ফাজলা ইয়াওমা ওয়ার রাহমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন এই মাত্র আমার মুখ দিয়ে পাইলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে আয়াত পড়ে সূরা ইউনূস আলাইহিস সালাম 18 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে ফজল কি আর রহমত কি? এবার আমি বর্ণনা করব না বাবা, ব্যাখ্যা তো আমি করব না। ব্যাখ্যা করছেন তানবীর ফি মিকিয়াসে তাফসীর ইবনে আব্বাসের লেখক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ মুফাসসিরিন, যাকে আমার নবী বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইজ দ্য প্রিন্সিপাল এন্ড হেড অফ অল মুফাসসির ফ্রম ফাউন্ডেশন টু জাজমেন্ট, নো ডাউট। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া হুয়া রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন সমস্ত মুফাসসির প্রিন্সিপাল মাতারাতা। তিনি বলেন আখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন ফকি সাহাবী, তো রাইসুল মুফাসসিরিন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কি বলতেছেন? তিনি বলেন আনহুমা আন্নাল ফাজলাল ইলমা, ফজল হচ্ছে ইলমে, ও রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমত হিসেবে পাওয়ার কারণে তোমরা খুশি ঈদ প্রকাশ করো। ব্যাখ্যা আমি করলাম না, সাহাবী শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করলেন। কোথায় পাবে? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে পাবেন আল্লামা আলুসি তাফসীর রুহুল মানি 11তম খণ্ড 183 পৃষ্ঠা, ইমাম সৈয়দী তাফসীরে দুররে মানসুর 3য় খণ্ড 580 পৃষ্ঠা, তাফসীরে বাহারে মুহিত 6ষ্ঠ খণ্ড 75 পৃষ্ঠা, তাফসীরে মানার 11তম খণ্ড 333 পৃষ্ঠা। সুতরাং রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরকে যে অ্যাভয়েড করবে ওটা বাতিল 72 ফিরকার জান্নাতি মানুষ। হ্যাঁ, এই দরকার বাবা, জাহান্নামী কেন করবো? জান্নাতেই বলি, তাও যেন জান্নাতে যায় ওরা। কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। আমি আর বলবো না, আর বলবো 52 বেজে গেছে। ঈসা ইবনে মারইয়াম, এবার কোরআনের বাণীতে চলে যায়। যারা বলল ঈদ মাত্র 2টা, তারা কোরআনের কোন কোন আয়াত বাদ দিছে একটু শোনেন। কয়লা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা, আয় আল্লাহ, আনজিল নাজিল করুন, আলাইনা আমাদের উপর, মাইদাতান মিনাস সামা, আসমান থেকে জান্নাতি খাদ্য ভরা একটা খাঞ্চা, জান্নাতি খাদ্য ভরা একটা দস্তরখান, জান্নাতি খাদ্য ভরা একটা প্লেট। বুঝতে পারতেছেন? আল্লাহ আপনি নাজিল করেন আমাদের উপরে। তাকুনু লানা ঈদা, তাকুনু লানা ঈদা বলে যে হতো তাও ঈদ আল্লি আউয়ালিনা, আমাদের পূর্ববর্তীদের জন্য, ও আখিরিনা, কিয়ামত পর্যন্ত আখিরি যারা তাদের জন্য এটা যেন ঈদের দিন হয়, এই জন্য খানচা নাজিল করেন। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, নাসেক আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আয়াত শরীফ নম্বর 114। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একটা খানচা নাজিল করার জন্য দোয়া করলেন, এটা ঈদের দিন হবে দুনিয়াতে আখেরাতে। কোরআনের বাণী ঈদা। যারা বললো ঈদ মাত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা কোরআনে নেই। তো কাজে কোরআনে নেই, তারপর এটা নবীজির ভাষা মানলাম, ঈদুল ফিতর ঈদুল আজহা, খালি দুইটাই চিনলো, আর বাকি ঈদ নাই যে বললো, সে কোরআনের এ আয়াত কোথায় রাখলো আব্বা? তাকুনু লানা ঈদা, এই আয়াতটা কোথায় গেল? তাহলে কোরআনে আয়াত অস্বীকার করলে পাকা পাকা মুসলমান। ডক্টর আশরাফ সিদ্দিকীর খুব অপরাধ, খালি মুসলমান কয় না, কাফের কয়, বেঈমান কয়। আমি ঠেকা ভাই, আপনি যদি অস্বীকার করেন কোরআনের একটা আলিফ অস্বীকার করলে সে কাফের, আর পুরা একটা ঈদা শব্দ অস্বীকার করছেন। ঈদা, আইন ইয়ে দাল আলি, ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা অস্বীকার করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আপনি পাকা মুসলমান। রাগ করেন, আমরা বানানো গল্প করি না, কোরআন বলতেছি কি। তাহলে একটা খানচা নাজিল, জান্নাতের খানচা নাজিল, এটা এখন কিয়াসি মাসলা। জান্নাতের খানচা নাজিলের দিন ঈদের দিন, আর পুরা জান্নাত যে নবীকে আল্লাহ দিলেন আমাদের দেওয়ার জন্যে, পুরা কাউসার যে নবীকে দিলেন আল্লাহ পাক আমাদের দেওয়ার জন্যে, ইন্না আতাইনাকাল কাউসার,
আল্লাহর হাবিবকে জান্নাত দেওয়া হলো, কাউসার দেওয়া হলো, সেই নবী নাজিলের দিন। ওটা খুশির না, ওটা বিপদের দিন। কি কথা করছেন না কেন বলেন? এটা হলো ঈদের দিন, এই জন্য ঈদ বলা হয়ে থাকে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার চাইতে অনেক 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 বলে শেষ নাই, অনেক বড়, ঠিক না ভাই? সকল ঈদের শ্রেষ্ঠ ঈদের। আবু লাহাব ছিল কাট্টা একটা কাফের। বুখারী শরীফ থেকে আর একটা হাদিস বলে আমি শেষ করবো, অনেকগুলি কথা শেষ হবে না। আবু লাহাব ছিল কাট্টা কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতটা নাজিল হয়েছে কাফের এই আবু লাহাবের উপর ভিত্তি করে। একটা অভিশপ্ত, যার নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন, সূরা নাজিল করেন, লাহাব। সেই আবু লাহাবের একটা কথা তুলেছে বুখারী শরীফে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? বুখারী শরীফে তুলানো হয়েছে। কোথায় তুলছে দেখেন, সহিহ বুখারী শরীফ 2য় খণ্ড 764 পৃষ্ঠা, হাদিস নম্বর 5101 নম্বর হাদিস। ইমাম বাগবী শরহে সুন্নাহ 9ম খণ্ড 76 পৃষ্ঠা, ফাতুল বারী শরহে বুখারী, হাফিজ ইবনে কাসির আল বেদা ওয়ান নিহায়া 1ম খণ্ড 279 পৃষ্ঠা। এরকম অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। উমদাতুল কারী শরহে বুখারী 9ম পৃষ্ঠাতে, 9ম খণ্ডতে এসেছে। এরকম অসংখ্য ইয়াতে এসেছে। তাইসুল বারী শরহে বুখারীতে এসেছে। এক কথা বুখারী যত সরা সবেতে এসেছে। কি এসেছে? আবু লাহাবের গল্প। হাদিসটা আমি পড়ে দিই, কষ্ট হবে না? قال عروة رحمة الله عليه صوبية سويبية مولاة لأبي لهب كان أبو لهب عاتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعد أهله بشر حبيبات قال له ماذا لقيت؟ قال أبو لهب لم ألقى بعدكم خيرا غير أن سقيت في هذه بعتقتي বুখারীর হাদিস, সহিহ সনদে বুখারীর ইবারত। আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাপ, তার নাম আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির আপন চাচা। আবু জাহেল আপন চাচা নয়, আবু লাহাব আপন চাচা, আব্বাস আপন চাচা। বুঝতে পারতেছেন আপনারা? তারপর আবু তালিব আপন চাচা, হামজা আপন চাচা। তো আবু লাহাব আপন চাচা। কাফেরদের মধ্যে ইনি ছিলেন নবীকে সবচেয়ে বেশি কষ্টদানকারী। এই আবু লাহাব মারা গেল, অনেক বড় ঘটনা। এ কিন্তু বদরের যুদ্ধে যায়নি। বদরের যুদ্ধে যাওয়ার পরেও সে কিন্তু ওই কুকুর শিয়ালের খাদ্য হয়েছে, দুর্গন্ধ, পচা দুর্গন্ধ। এই আবু লাহাব মারা গেল, দুর্গন্ধ অবস্থা, গলিত অবস্থায় সে মরে পচে গলে শেষ হয়ে গেল। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন এই ঘটনাটা, যাই ডাইরেক্ট সহিহ বুখারীতে সহিহ সনদে এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখে বলছে, আবু লাহাব কি ব্যাপার, তোমার কি খবর, কি পেয়েছো? নবীর দুশমনি করে মরলে কি খবর, কি পেয়েছো? ইমোশন নিয়ে আসলে আপনারা কাঁদবেন। আমি এখন আর ইমোশন নিয়ে আসবো না, কাঁদাবো না, এখন শেষ পর্বে চলে আসতেছি। আমি আপনাদের সাথে এই মুহূর্তে মুসাফাতে চলে যাব, দেখা করব। তারপরে আমি আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করব, দোয়া করব। এরপরে ইনশাআল্লাহ আপনাদেরকে আমল দেখিয়ে দেওয়া হবে, আমল করবেন, ফজর পর্যন্ত থাকবেন, নির্দিষ্ট টাইমে সেহরি দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সেহরি খাবেন, আল্লাহর রহমত আগামীকালকে রোজা রাখার চেষ্টা করবেন। কি ঠিক তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হলো যে আমি হাদিসটা বলে শেষ করি। তা আবু লাহাব সে বলতেছে যে ভাইরে, আমি নবীজির দুশমনি করে যে কি ভুল করেছি এটা আর আমি বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তবে ইয়াউমাল ইসনাইন শব্দটা অন্য ইবারতে এসেছে। প্রতি সোমবার দিন আমাকে 2টি আঙ্গুল দিয়ে এমন কিছু পানীয় দেওয়া হয় যা মধুর চেয়েও মিষ্টি। এই পানীয় যখন আমি পান করি তখন আমার পুরা সপ্তাহের আগুনের জ্বালানি, এই জাহান্নামের আগুনের জ্বলন্ত যে আমার উপরে যে কষ্টটা যায়, পুরা কষ্টটা যেন শান্তিতে পরিণত হয়ে যায়। এই কথা আবু লাহাব বলল। কেন? প্রশ্ন করা হলো। উত্তর দিচ্ছে যে সুয়াইবিয়া দাসী আমার দাসী ছিল, মাওলাতু আবু লাহাব, ও সুয়াইবিয়াতু মাওলাতু লি আবি লাহাব। সুয়াইবিয়া হচ্ছে আবু লাহাবের দাসী।
তো আবুল আহাবের দাসী ছিল, এটা অনেক বড় ঘটনা, সংক্ষেপ করে দিচ্ছি। আবুল আহাবের কাছে যখন সুয়াইবিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ নিয়ে আসলেন যে আপনার ভাই আব্দুল্লাহ আলাইহিস সালাম ওনার ঘরে যে চাঁদের মতো সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর এমন একটা সন্তান এসেছে। সেই অন্য হাদিসে যে হুজুর বলেছেন আমি এসেছি বহিস্তু এসেছি মাকতুনান, আমি অমালবুসান, আমি পৃথিবীতে এসেছি পরিপূর্ণ খতনা অবস্থায় এসেছি, কারণ আমার লজ্জাস্থান কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অমালবুসান, এবং আমি লেবাস পরিচ্ছদ অবস্থায় এসেছি, এবং মাকতুন অবস্থায়, খতনা অবস্থায় এসেছি। হুজুর বলেছেন পৃথিবীর কোনো ব্যক্তি, এমনকি আমার আম্মা জান, কেউ আমার লজ্জাস্থান কখনো দেখে নাই। একটু জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ। আপনাদেরও তাই না? হ্যাঁ, তা আপনারা তো নবীর মতোই মানুষ। আনা বাসারও মিসলুকুম, দেড়বারের কয় না, রাগ করছেন আপনি, বাড়াবো না, থাক। তো হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিলেন আবুল আহাবকে। আবুল আহাব কিন্তু তখন জানতো না উনি আখেরি নবী। আবুল আহাব আখেরি নবী হিসেবে চিনতেন না। আবুল আহাব কোনো প্রকার কিছুই চিনতেন না, শুধু একটি চিনেছে আবুল আহাব, সেইটা হলো তার ভাইয়ের ছেলে, ভাইয়ের ভ্রাতুষ্পুত্র। এই চিনার কারণে আবুল আহাব এত খুশি হয়ে গেল রে সুয়াইবিয়া। সারা জীবন তো বড় কষ্ট করলে, চারিদিক থেকে যত দূর যখনই তুমি বাইরে চলে যাও, সেই সময়ে যখন তুমি বাড়িতে আসো মিথ্যে কথা বলো, আমার কাছে আর মার খাও। আজকে তোমার দীর্ঘ সময় পেরিয়ে গেছে, তারপরও তুমি এসে বলতেছো আমার ভ্রাতুষ্পুত্রের নাম দিচ্ছ। ও সুয়াইবিয়া, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি তোমাকে আজাদ করে দিলাম। তাকে আজাদ করে দিয়েছে, সে আজাদ করে দিলাম। আর যদি মিথ্যে বলো তাহলে শাস্তি পাবে। আবুল আহাব গেল, দেখলো সত্যি তো তার ভ্রাতুষ্পুত্র হয়েছে। আবুল আহাব খুশি হয়ে দুইটি আঙ্গুল দিয়ে ইশারা করে ওই জায়গাতে আল্লাহর হাবিবের মহব্বতে নয়, তার ভ্রাতুষ্পুত্রের মহব্বতে শুধুমাত্র দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে তার দাসীকে আজাদ করে দিয়েছিল, পরিপূর্ণ মুক্তি দিয়েছিল। সুহাইব ওই দিন গিয়ে আমার আখেরি নবীকে দুধ পান করিয়েছিলেন। আবুল আহাব বলে আব্বাস, আমার প্রাণের ভাই, আপনার খেদমতে বলবো দুনিয়ার মানুষগুলোকে বলুন তারা যেন নবীর দুশ্মনী না করে। আমি দুশ্মনী করে জাহান্নামী হয়ে গেলাম সত্য, কিন্তু ওই যে দুইটি আঙ্গুল দিয়া ভ্রাতুষ্পুত্র পৃথিবীতে আশাকে লক্ষ্য করে আনন্দ করে খুশি হয়ে আমার সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম। ওই আজাদকৃত ওই দুইটি আঙ্গুল থেকে আমার আল্লাহর আওয়াজ আসে, রে পাপিষ্ঠ নরাধম আবুল আহাব, রহমাতুল আলামিনকে চিনতে পারিস নাই? রহমাতুল আলামিনকে দুধ পান করিয়ে তাকে সহায়তা করার জন্য, খেদমত করার সুবিধা দিয়ে নিজের দাসীকে তুমি যখন আজাদ করে দিলে, আমার রহমাতুল আলামিন রহমতের ধারা প্রতি সোমবার দিন তোর ওই দুই আঙ্গুল দিয়ে আমি জারি করে দিলাম। তোর আঙ্গুল দিয়ে জারি করে দিলাম। এখন তুই এটা যদিন পান করবি, সারা সপ্তাহের সমস্ত যত প্রকার কষ্ট সব তুই শান্তি দিয়ে পরিণত পাবি। সুবহানাল্লাহ। কষ্টটা লাঘব করে দেওয়া হয়েছে। আবুল আহাবের কথা বর্ণনা করেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সহিহ সনদে এসেছে, সেইটা গ্রহণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনারা বলেন তো, আবুল আহাব কাফের, ভ্রাতুষ্পুত্রকে খুশি হয়ে একটা ছোট্ট কাজ করেছে, তার জন্য আল্লাহ তাকে প্রতি সোমবার দিন মজা দিচ্ছে। আমরা আমার নবীর উম্মাহ, নবীজির শৈলী, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, ভালো কাজ করি, মন্দ সারি, প্রত্যেকটা দিক থেকে আল্লাহর সন্তুষ্ট থাকার চেষ্টা করি।
তারপরে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার দিনটাকে খুশি প্রকাশ করি, আমরা বোধহয় কিছুই পাবো না, না? জোরে বলেন। আর যারা এর বিরোধিতা করে তারা কি মজা, হ্যাঁ? এই জন্য বলছি বাবারা, বুঝে শুনে কাজ করবেন, বুঝে শুনে কাজ করতে হবে, অযথাই কিছু বলবেন না। আজকের রাতটি আমি কেন পালন করছি তার একটা দলিল দিয়ে যায়। কেন রাতটি পালন করছি? বিশ্ব বরেণ্য ফকিহ শারিহে বুখারী, বুখারী শরীফের সরা গ্রন্থকার আল্লামা ইমাম কাসতালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কিতাবে লিখতেছেন, কি লিখতেছেন? ফারহিমাল্লাহু তাআলা আমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদিহি মুবারাকি আহইয়াদা। মহান আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত দান করবেন, বরকত দান করবেন, শান্তি দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের মুবারক রজনীতে ঈদ হিসেবে যারা গ্রহণ করেছে। লাইলান মানে রাত, আর দিনটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর দিন। তাহলে রাত্রি কেন নিলাম? এরকম একটা দলিল বাতিল 72 ফেকা তোমরা দাও যে অমুক কিতাবে আছে ঈদে মিলাদুন্নবীর রাত পালন করা যাবে না। আছে? কিয়ামত হবে, কিয়ামত ঘটতে হবে। বাতিল ফেরকা কোনো দলিল নেই, এ যুক্তি, চাপাবাজি। মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 148 পৃষ্ঠায় এই কথা এসেছে। ইমাম কাসসানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা লিখেছেন। এখন মিলাদ উপলক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার কারণটা কি? আমরা কেন সালাম দিচ্ছি?